হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির পরীক্ষা গতকাল সাকসেসফুলি ভাবে সফলতার সঙ্গে কমিশন নিয়ে উঠতে পেরেছে। তোমরা সকলেই পরীক্ষা দিয়েছো এবং এই পরীক্ষাটা দেওয়ার পর তোমাদের কাছে যেটা সব থেকে বড় প্রশ্ন আসছে সেটা হচ্ছে, স্যার কাট অফ কত যেতে পারে। স্যার আমি এই কাট অফটা করেছি বা আমার এত নম্বর এসছে, কত নম্বর হলে সেভ, আমি এবার কম্পিউটার টেস্টের জন্য প্রিপারেট হতে চাই। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কাছে এসছে এবং এই প্রশ্নের উত্তর তোমরা একদম সঠিকভাবে জানতে পারবে এই ভিডিও দ্বারা। তাই যারা যারা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির পরীক্ষা দিয়ে উঠলাম তারা অবশ্যই এই ভিডিওটি দেখো এবং শুধু তাই নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি তোমরা একটু ভিডিওর লিঙ্কটা তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ থাকে এবং এই ধরনের প্রশ্ন তাদের থাকে অবশ্যই তাদের কাছে শেয়ার করো। তবে কাট অফ কত যেতে পারে সেটা বলার আগে গর্বের সঙ্গে দুটো পেজের 6টা কমেন্ট আমি তোমাদের দেখাতে চাই। এটা আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে আমাদের যথেষ্ট গর্ব হচ্ছে যে তোমরা এই ভরসাটা রেখে আজকে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্মে এসেছিলে এবং আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পরীক্ষা যদি 2 মাসও পিছিয়ে যায় আমি তোমাদের জন্য ইউটিউবে ক্লাস কন্টিনিউ নিয়ে আসব এবং তারই রেজাল্ট আজকে আমরা পেতে চলেছি। তো দেখে নি কি আছে, একটু দেখে নাও, তারপরে শুরু করছি পরেরটা। আমি নামগুলো কেটে দিয়েছি। অনেকেই কমেন্ট করেছো, অনেকে কল করেছো এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করেছো। তাদের মধ্যে থেকে জাস্ট 6টা কমেন্ট আমি তোমাদের সামনে তুলে আনছি। যে বলছে, স্যার এক্সাম দারুণ লেগেছে, এ আমাদের ব্যাচের স্টুডেন্ট এবং বলছে থ্যাংক ইউ সো মাচ আড্ডা 247 এর সকল টিচারদের, আপনাদের জন্যই আমরা এতটা কনফিডেন্ট হয়ে দারুণ পরীক্ষা দিতে পারলাম। আশীর্বাদ করবেন ম্যাম স্যার যাতে আগামী দিনে সফল হই, পাশে থাকবেন, প্রণাম নেবেন। আরেকটা বলি, স্যার গ্রুপ সি এক্সামে ভালো হয়েছে, কোশ্চেন কমন পেয়েছি। আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির 14 নম্বর গ্রুপের স্টুডেন্ট, ঠিক আছে। কোশ্চেন পাঠিয়ে এক স্টুডেন্ট বলছে স্যার সব কমন পেয়েছি, ঠিক আছে। ইনি হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপটির 18 নম্বর গ্রুপের স্টুডেন্ট, ঠিক আছে। এরকমই আরো কিছু কমেন্ট এসছে খুব সুন্দরভাবে। স্পেশাল থ্যাঙ্কস টু সুমিত স্যার, কি বলবো, খুব সুন্দর এক্সাম হয়েছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম নেবেন। আমি সব প্রশ্নই কমন পেয়েছি, হিস্ট্রি, এনইপি, জেন্ডার অ্যাওয়ারনেস, পলিটি, জিকে, সিএ অল। আমি নিজে ম্যাথ সায়েন্স পড়াই, তাই সব দিন লাইভ ক্লাস না করতে পারলেও রাতে সব রেকর্ড ক্লাস করেছি। মানে সে কিন্তু রেকর্ডেড, লাইভ জয়েন করতে না পারলেও রেকর্ডেড করেছে। আপনার শুভেন্দু স্যারের কোনো ক্লাস বাকি রাখিনি, সব করেছি, ধন্যবাদ স্যার। স্যার কমন পেয়েছি, আরেকজন স্টুডেন্ট আমাদের 24 নম্বর গ্রুপের, স্যার কমন পেয়েছি, এক্সাম ভালো হয়েছে, থ্যাঙ্কস এ লট আপনাদের সবাইকে, ঠিক আছে। হাওড়া থেকে নাম রয়েছে। আরেকটি লাস্ট আমি কমেন্ট দেখাবো, স্যার দারুণ এক্সাম হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আড্ডা 247 সকল টিচারদের, আপনাদের জন্যই এতটা কনফিডেন্ট হয়ে দারুণ পরীক্ষা দিতে পারলাম। তাহলে একজন টিচারের অথবা একটা ইনস্টিটিউশনের তরফ থেকে মানে খুশির কথা বোধহয় আর এই কমেন্টগুলোর উপরে কিছু হতে পারে না। আজকে তোমরা অনেকেই টোটাল মানে প্রচুর স্টুডেন্ট আজকে আড্ডা 247 বেঙ্গলির প্ল্যাটফর্মে তারা পেড ব্যাচ না করতে পারুক, তারা ফ্রি ইউটিউবের ক্লাস করেছে, তারা স্পেশাল নোটস চেয়েছে, নোটস আমরা প্রোভাইড করেছি। এই যে ভরসাটা রাখতে পেরেছো এর জন্য আড্ডা 247 বেঙ্গলি পুরো টিম তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আশা রাখবে এবং এই কনফিডেন্ট থেকে আরো এগিয়ে যাব আমরা, যাতে তোমাদের আরো ভালো এবং উন্নত পরিষেবা আমরা যাতে দিতে পারি এই শিক্ষার জগতে। এইটুক ভরসা তোমরা রেখে তোমরা কিন্তু অবশ্যই আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে সেইগুলোর উপরে তোমরা ফোকাস করে আড্ডা 247 বেঙ্গলির উপরে ভরসা রেখে তোমরা পড়াশোনায় এগিয়ে যাও, ঠিক আছে। এবার আসি আজকে কাট অফ মার্কস কত আসছে এই বিষয়ে আসি। আমাদের কাছে এখনো পর্যন্ত সমস্ত ডেটা এসে জমা হয়নি। আমাদের মোটামুটি সারাউন্ডিং এর আমাদের টোটাল 9000-ও বেশি স্টুডেন্ট আমাদের পেড ব্যাচের ছিল। যে পেড ব্যাচ আমরা টোটাল প্রায় 15 থেকে 16টা পেড ব্যাচ আমরা তৈরি করেছিলাম
সেখানে প্রায় 9,000-এরও উপরে স্টুডেন্ট আমাদের পড়াশোনা করেছে, কিন্তু 16 লাখ পরীক্ষার্থীর মধ্যে আমরা দেখেছি যে বেশ 5 লাখ 6 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে নাকি এরকম। তো তার মধ্যে এটা খুবই অল্প। তো এদের সবার কথা শুনে আমাদের কাট অফ মার্কস ঠিক করাটা সম্ভবপর হয় না। তাই এর জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, সেই ব্যবস্থা অনুসারে কাট অফ মার্কস আসার বা কাট অফ মার্কস কত হতে পারে সেটা আমরা বলতে পারি। দেখবে তুমি বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে অলরেডি তারা বলা শুরু করে দিয়েছে যে এত পেলে কাট অফ এত হতে পারে। সম্ভব নয় এটা বলা, কারণ আমি যদি সবার সম্পর্কে না জানতে পারি, সে কে কটা কোশ্চেন অ্যাটেম্প করেছে না জানতে পারি, তাহলে আমি কাট অফ মার্কসটা বলবো কি করে। তাই আড্ডা 247 বেঙ্গলি তোমাদের মিসগাইড কোনোদিনও করেনি, করবে না, আমি সেটা করব না তোমাদের। তাই এখানে আমি সঠিকভাবে আমি বলতে পারলাম না কত কাট অফ আসতে পারে। তবে জেনারেলি এর জন্য তোমাদের একটা গুগল ফর্ম তৈরি করা হয়েছে। এই গুগল ফর্মটা তোমরা কোথায় পাবে না, এই গুগল ফর্মটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। সেখানে তোমাদের শুধুমাত্র লিখে দিতে হবে যে তোমরা কত কত অ্যান্সার করেছো। ঠিক আছে, দেখো কি আছে, তোমার নাম আছে, মোবাইল নাম্বার আছে, ঠিক আছে, ইমেল আইডি আছে, আর পরীক্ষায় কত নম্বর ঠিক করে এসছো, এইটা লিখে সাবমিট করে দিলেই আমাদের কাছে একটা আমরা জানতে পারবো যে এত গুগল ফর্ম ফিল আপ করেছে, এবং সেখান থেকে আমরা একটা কাট অফ তোমাদের সেভ স্কোরের জায়গায় বলে দিতে পারবো। ঠিক আছে, যেটা অন্য জায়গায় হয় না, তারা নিজের থেকে বলে দেয়। এবার বলি, স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে, যদি তোমরা এই প্রশ্নটা করো, স্যার এতজনের সঙ্গে তো আপনি কথা বলেছেন, 10 জনের সঙ্গেই কথা বলেছেন, 100 জনের সঙ্গে কথা বলেছেন, 1000 জনের সঙ্গে কথা বলেছেন আপনারা বা জেনেছেন, সেখান থেকে আপনার কি মনে হচ্ছে, যদি এই প্রশ্নটা করো, তাহলে আমার মতো ভাবে আমি একটা ব্যাখ্যা করে বলি তোমাকে। যদি তুমি দেখো, তাহলে আমাদের আড্ডা 247 পুরো হোল টিম মোটামুটি আমরা 5 থেকে 6,000 আমাদের যে ব্যাচের স্টুডেন্ট, তার থেকে আমরা কমেন্ট পেয়েছি, রিপ্লাই মোটামুটি আমরা জোগাড় করে পেরেছি। এবং সেখান থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে আমরা কোথাও মানে ম্যাক্সিমাম আমরা পেয়েছি, অনেক স্টুডেন্ট পেয়েছি যারা 58 অ্যান্সার করেছে, 57 অ্যান্সার করেছে, 60 অ্যান্সার। আমার কাছে মানে গতকালই আমার কাছে 3টে ফোন এসেছে যারা 60 অ্যান্সার করেছে, যার একটা এক্সাম্পল শর্টস আমি দিয়ে দিয়েছি, যারা নিজের মুখ থেকে বলেছে যে আমি 60। তো আমি ধরলাম যে তার নয় 1 নম্বর ভুল গেল বা 2 নম্বর ভুল গেল, তাহলে 58 কিন্তু থাকে। আর সেই হিসাবে আমি যদি মানে চিন্তা ভাবনা করি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে, তাহলে কিন্তু আমার মনে হয় কাট অফ 56-এর নিচে আসা সম্ভব হবে না। যদিও এটা আমার ব্যক্তিগত মত, আমি সবার ডেটা পাইনি, তবে আমার মনে হচ্ছে যা কোশ্চেনের ধরন দেখে যেটা মনে হয়েছে, যারা পড়ে গেছে তারা 56, 57 অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, এবার দেখা গেল 56 এলো না, সেটা 54-এ এসে গেল, তাহলে খুবই ভালো। কারণ এরপরে আমাদের কি হবে, কম্পিউটার টেস্ট হবে, তাহলে কম্পিউটার টেস্টের থেকে আরো কিছু বাদ যাবে। সুতরাং আশা রাখি আমরা যে 55 আপ রাখলেই বা 55 থাকলে আশা রাখি আমরা কম্পিউটার টেস্টের ক্ষেত্রে তোমরা ডাক পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কেন বলছি এটা, যেহেতু মাঝখানে কম্পিউটার টেস্ট রয়েছে। যদি সেটা না থাকতো তাহলে আমরা একবারে 58, 57 এই জায়গাটা বলতাম, কারণ ডিরেক্ট ইন্টারভিউ থাকতো এবং সেখান থেকে আসতো। তাই যারা 55 আপ পেয়েছো বা 54-এ রয়েছো, 53-তে রয়েছো, তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট টাইপিং প্র্যাকটিসটা শুরু করে দাও। ঠিক আছে, কারণ দেখা গেল 53-তেও তোমার নামটা এসে গেল, কারণ এরপরে কম্পিউটার টেস্ট রয়েছে, আবারও বলছি। সুতরাং তখন যদি তুমি রেডি না হও, তাহলে কি ডিপ্রেশনের জন্য তুমি কিন্তু বাদ হয়ে যাবে। তাই অবশ্যই যারা 50 আপে রয়েছে, 53, 54, 55 মানে 50 আপ যারা রয়েছে, তারা একেবারে নিরাশ না হয়ে তোমরা কম্পিউটার টেস্টিংটা কিন্তু শুরু করো। ঠিক আছে, মানে টাইপ টেস্টটা তোমরা কিন্তু স্টার্ট করে দাও। তারপরে কি হবে, দেখো গ্রুপ ডি আছে, যারা গ্রুপ সি দ্বারা হলো গ্রুপ ডিতে হয়ে যাবে। তো এইরকম ভাবে যদি আমরা দেখি যে বেশ কিছু ক্যান্ডিডেট তো আছে যারা গ্রুপ সি গ্রুপ ডি দুটোই ফিল আপ করেছে, তাহলে সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা আরো বেশি ডাকা হবে। সুতরাং যারা 50 আপে রয়েছে, 52 আপ রয়েছে, আমার মনে হয় তারা আপাতত তোমরা কম্পিউটার টেস্টে শুরু করে দাও বা টাইপিং টেস্টটা শুরু করো। এটা হচ্ছে আমার সাজেশন বা আমার কথা অনুসারে। এরপরে তোমরা গুগল ফর্মটা ফিল আপ করে দিলে আমি এটা জানতে পারবো যে মোটামুটি কত আমাদের অ্যাভারেজ কাট অফ আসতে পারবে। তাই সেফ স্কোর বলাটা খুবই কঠিন করো, তাও আমি বলে দিচ্ছি মোটামুটি 52 আপ যারা রয়েছে, আমার মনে হয় তারা এই মুহূর্তে বসে না থেকে তারা যাতে কম্পিউটার জন্য প্র্যাকটিস করো, এটা মনে হয় সব থেকে ভালো হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কথা। আর আমার ক্লাস গ্রুপ ডির জন্য
হোলি উপলক্ষে দুদিন তো থাকছে না, এছাড়া দুদিন শর্টস আমি দিয়ে রাখছি। গ্রুপ ডির জন্য আমরা এই সপ্তাহটা রানিং ভাবে পড়াবো, ঠিক আছে, কারণ আগামী রবিবার আমাদের গ্রুপ ডির পরীক্ষা এবং পুরো সেগমেন্টটা আমরা এখানে কমপ্লিট করব। তারপরে তোমরা কি কি করবে, কারণ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার পর তোমাদের নেক্সট কি পরীক্ষা আসতে চলেছে বা আসতে পারছে সমস্ত জানানোর জন্য আমি অবশ্যই থাকবো। তার আগে তোমাদের বলে রাখি, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো প্রত্যেকে, কারণ হোয়াটসঅ্যাপে সমস্ত রকম ইনফরমেশন আমি তোমাদের শেয়ার করে থাকি। যারা যারা এই বিশ্বাসযোগ্যতা অবলম্বন করে নতুন পরীক্ষা মানে গ্রুপ সি গ্রুপ ডির পরে তোমরা কি করবে, কি ধারে পড়াশোনা করবে, কোন পরীক্ষার জন্য পড়াশোনা করবে, এই ধরনের সিদ্ধান্তের জন্য বসে আছো, তাদের বলবো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। হোয়াটসঅ্যাপে কি করতে হবে, জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে, নাম হচ্ছে, নাম্বারটা লিখে নাও 8013492626। একবার বলি 8013492626। এই নাম্বারে জাস্ট তোমার নাম বা হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তুমি গ্রুপে জয়েন থাকতে পারবে, ঠিক আছে। তো অল দি ভেরি বেস্ট। কোনো চিন্তা করো না, যে পরীক্ষাটা হয়ে গেছে তাকে নিয়ে চিন্তা নয়, নেক্সট পরীক্ষার জন্য চিন্তা করো, কারণ তোমার নেক্সট পরীক্ষা কিন্তু আসতে চলেছে এই রবিবার। আর এই পরীক্ষায় যাতে আগের ভুলটা তোমার এই পরীক্ষায় রিপিট না হয়, ঠিক আছে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আড্ডা 247 বেঙ্গলি তোমাদের পাশে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তাই সকলে মন দিয়ে পড়াশোনা করো। একদম ভরসাযোগ্য একটি অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসাবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মন্তব্য তোমাদের কমেন্ট সেকশনে লিখতে পারো। আর ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই করতে ভুলো না। ধন্যবাদ সকলকে।